বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আপনাদের ত্রিকোণভাবে কিন্তু শনি এ মাসেই বক্রী হতে চলেছে। বুধ তো বক্রী আছে, আর এ মাসেই মার্গী হবে। সূর্যের কর্কট সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। আপনাদের ভাগ্যস্থানে গুরু উচ্চস্থ, একই সাথে গুরু সূর্যের সংযোগ এবং আপনাদের রাশিধিপতি মঙ্গলের রাশিতে পূর্ণ দৃষ্টি, শুক্র কেতুর সংযোগও পরিলক্ষিত করতে চলেছি। তাহলে পুরোটাই শুনুন। আপনাদের মধ্যে যারা বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও থাকব। আর এই যে মাসটিতে আমরা কিন্তু গুরু পূর্ণিমা এবং যোগিনী একাদশী, রথযাত্রা যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেই কিন্তু আমরা দেবসায়নী একাদশী পরিলক্ষিত করব, বা শয়নী একাদশী, অর্থাৎ ভগবান হরিবিষ্ণু বিশ্বের পালনকর্তা তিনি কিন্তু যোগ নিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করবেন। আর তাই শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা কিন্তু পড়েন। আপনাদের রাশির মালিককে মঙ্গল, গ্রহদের সেনাপতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাসের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। রাহু আপনাদের কোথায় শুভভাবে, শনি আপনাদের ত্রিকোণভাবে, মঙ্গল আপনাদের পার্টনারশিপের হাউসে, সূর্য অষ্টমভাবে যেখানে 3 লেখা, বুধ গুরু শুক্রের আমরা কিন্তু ত্রিগ্রহী যোগ দেখছি আপনাদের ভাগ্যস্থানে, কেতু আপনাদের কোথায় কর্মস্থানে। দেখুন, এ মাসটিতে কিন্তু সূর্য, বুধ এবং শুক্র 3টি গ্রহই রাশি পরিবর্তন করবে। শুক্র 4 তারিখে, বুধ 7 তারিখে, আর সূর্য রাশি পরিবর্তন করবে 16 তারিখে। আর বুধ 23 তারিখে মার্গী হবে, শনি 27 তারিখে বক্রী হবে। তাহলে প্রথমেই আমরা আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো সেটি কিছু শুভত্ব নিয়ে। আর আমরা কিন্তু এখানে অতিরিক্ত জটিল আলোচনা করব না। যারা ইনডেপথে আলোচনা শুনতে চান তাদের জন্য বলবো, আগত 90টি দিন, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3টি মাস ঠিক কেমন অতিবাহিত হবে, 3টি মাসের একত্রিত আলোচনা, 90 দিনের আলোচনা প্রায় 30 মিনিট ধরে আমরা করেছি। অলরেডি চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আমরা ভিডিওটির আই বাটনে একদম শেষে লিংক দিয়ে দেব। দেখুন, প্রথমত আপনাদের যে বিষয় সম্পর্কে বলবো, যে জুলাই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব যে সাহস, আপনাদের পরাক্রম এগুলি কিন্তু বাড়তে চলেছে। একই সাথে অনেকের ক্ষেত্রেই প্রেমজ বিবাহের যোগও কিন্তু তৈরি হবে। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করার প্ল্যানিং করছেন 27 তারিখ পর্যন্ত, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। কোনো প্রকার কম্পিটিশন বা কম্পিটিটিভ এক্সামে যদি আপনারা অংশগ্রহণ করেন 27 তারিখের আগে, সেখানেও আপনাদের জয়যুক্ত হওয়ার সংযোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে উইল পাওয়ার, ইচ্ছা শক্তিও কিন্তু আপনাদের মধ্যে বাড়বে, সাহসও কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। আপনি নিজেকে দেখে নিজেই কিন্তু অবাক হতে পারেন যে এত সাহস, এত জ্ঞান, এত কিছু আপনার মধ্যেই ছিল। সুতরাং আপনার ভিতরের অনেক সুপ্ত প্রতিভা সেগুলি কিন্তু এবার প্রকাশ্যে আসতে চলেছে। আর একই সাথে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির জন্য, জ্ঞান অর্জনের জন্য
এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত। ভবিষ্যতের ক্ষেত্রে কোনো বৃহৎ আকারের কোনো প্ল্যানিং যদি ম্যাক্রো লেভেলে থেকে থাকে, তার ফাউন্ডেশন লেইং বা ভিত্তিপ্রস্তরে স্থাপনের জন্য সময়ের সুযোগ খুবই ভালো। ছোট ভাই বোনেদের দ্বারাও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন। একই সাথে আপনাদের ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। আর এ সময় আপনারা ভাই বোন বন্ধু বান্ধবদের দ্বারা যেমন উপকৃত হবেন, ছোটখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। 23শে জুলাইয়ের পর আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণের সংযোগ বৃদ্ধি পাচ্ছে। 23শে জুলাইয়ের আগে পর্যন্ত যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, বিট আপনার ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, ফিউচার অপশন, ইট ডাজেন্ট ম্যাটার। যারা খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী আছেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন, তাদের প্রত্যেককেই কিন্তু 23শে জুলাই পর্যন্ত অত্যন্ত সাবধান থাকতে হবে। আপনি না চাইতেও ভুল কথা বলে ফেলতে পারেন, যার কারণে পরে অনুশোচনা করবেন। মার্কেট কিন্তু অত্যন্ত ভলাটাইল হয়ে যাবে, অর্থাৎ নাগালের মধ্যে কিন্তু থাকবে না। আপনি না চাইতেও কিন্তু কোনো ভুল করে বসতে পারেন, যতই আপনি এক্সপেরিয়েন্সড হয়ে থাকুন না কেন, যার কারণে অর্থনৈতিক ক্ষতিও কিন্তু হতে পারে। যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ যারা আছেন, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, 20 তারিখের আগে পর্যন্ত সময় আপনাদের কিছুটা ঠিকঠাক থাকলেও 20 তারিখের পর কিন্তু আপনাদের জন্য সময়টা একদমই ভালো নয়। হ্যাঁ, 16, 17, 18, 19 আপনাদের জন্য ভালো, কিন্তু পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, 20 তারিখের পর সূর্য যেহেতু পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে, এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকে স্ক্যাম প্রকাশ্যে চলে আসবে। অর্থাৎ কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, আপনার ব্যক্তিগত স্তরে আপনার তদন্ত কিন্তু কাজের হতে পারে। ভাগ্যও কিন্তু এ সময় আপনার একটু পরীক্ষা নেবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প এ সময় কিন্তু নেই। কোনো অন্যায় যদি আপনি করে থাকেন, ইলিগাল কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে ইমিডিয়েট যেমন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেবেন, মন খুলে কথা বলুন এবং অন্যায় স্বীকার করুন, আগে থেকেই তার জন্য প্রিকশন নিন, তবেই কিন্তু কিছুটা হলো রেহাই, রিলিফ আপনারা পাবেন। আদারওয়াইজ 20 তারিখের পর কিন্তু অনেক বড় বড় যে উচ্চ পদে আসীন থাকা ব্যক্তিবর্গদের থেকে আমরা কিন্তু বিভিন্ন স্ক্যাম প্রকাশ্যে আসতে দেখব, বড় বড় ঘোটালা আমরা চোখের সামনে আসতে দেখব। যা দেখেছি তার থেকেও আমরা আরো অনেক বড় বড় ঘটনা কিন্তু আমাদের সামনে আসতে চলেছে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, কনফিডেন্স, এ সব কিছু ক্ষেত্রে আমি বলবো 20 তারিখের পরের সময়টি কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা ডেন্ট কিন্তু পড়তে পারে। এজন্য আগে থেকেই প্রিকশন নেওয়াটা বেটার। দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন আর বৃদ্ধি করবেন না। স্বামী স্ত্রী আপনারা একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয়, এই ধরনের কথাবার্তা বা শব্দ চয়ন করা থেকে আপনারা বিরত থাকুন। আর চেষ্টা করুন যতটা সম্ভব আইনি জটিলতা থেকে দূরে থাকা যায়। পার্টনারশিপে ক্রিয়াকলাপ যেন ভুলেও এ সময় যেন আপনারা করবেন না। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। বিদেশ যাত্রার সংযুক্তে আপনাদের এখনো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা রিসার্চ, পিএইচডি, গবেষণা বা আর&ডি সেক্টরে আছেন বা এই ধরনের সেক্টরে যারা কাজ করেন, জব করেন, তাদের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। কর্মক্ষেত্রে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হয়েছে বা হতে পারে, সেখানে নীরব দর্শক হয়ে আপনারা সেগুলিকে মাথা নত করে মেনে নিন। কাজের জায়গায় আপনি কোনো মহিলাদের তরফ থেকে, সে আপনি নিজে মহিলা বা পুরুষ, ইট ডাজন্ট ম্যাটার, কোনো মহিলাদের তরফ থেকে আপনারা কিন্তু কোনো আপনার কোনো মহিলার কারণে কিন্তু আপনার কোনো কিছু ত্যাগ করতে হতে পারে, অথবা আপনার কারণে আপনার কোনো ফিমেল কলিগকে কিন্তু কোনো কিছু ত্যাগ করতে হতে পারে, এবং সেটি বেদনাদায়ক হলেও সেটিকে মেনে নেওয়াটাই কিন্তু বেটার হবে। কর্মক্ষেত্রে 4 তারিখের পর চোখ কান খোলা রেখে চলুন। আর কাজের জায়গাটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, নথিপত্র সবকিছু ঠিকঠাক জায়গায় আছে তো একবার চেক করে নিতে যেন ভুলবেন না। বিরুদ্ধাচারের সম্মুখীন আপনাদেরকে হতে পারে কাজের জায়গায়, এর জন্য বিচক্ষণ এবং সাহসী হওয়ার চেষ্টা করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আবারও বলছি, যৌন চাহিদা, কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু 4 তারিখ থেকে আপনাদেরকে রাখতে হবে।
তবেই কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট প্রাপ্তি করবেন। কাজের জায়গায় মেজাজ হারানো থেকে বিরত থাকুন, কথা বলুন কম, কাজ করুন বেশি। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনাদেরকে এ সময় আপনার নিজের ব্যক্তিগত স্তরে এবং পারিবারিক স্তরে কোনো প্রকার দায়িত্ব যদি থেকে থাকে সেগুলিকে যেন অবহেলা করবেন না। দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে, সুসময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন। 16 তারিখ থেকে 29 তারিখ এই সময়টিতে কর্মক্ষেত্রে কিছুটা রিলিফ আপনারা হয়তো পাবেন, তবে তার আগে বা পরে কিন্তু নয়। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির যোগ, সাহস পরাক্রম বৃদ্ধির যোগ, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ, প্রেমজয়ের ক্ষেত্রে বিবাহের যোগ, সন্তান সন্ততি প্রাপ্তির যোগ এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কলহ কিন্তু বাড়তে পারে। বয়সে বড় দাদা দিদিদের সাথে অহেতুক অশান্তিতে জড়াবেন না। আর এ সময় আপনারা চেষ্টা করুন পারিবারিক দায়িত্বগুলি পালন করতে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, আদারওয়াইজ ঠিকঠাকই থাকছে সবকিছু। 27 জুলাইয়ের পর প্রবলেম একটু বাড়বে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যা যা সিদ্ধান্ত আপনারা নিতে চান সব 23 তারিখের পর নিন। 23 তারিখের আগে কোনো প্রকার মেজর ডিসিশন যেন নেবেন না। আর যদি নিতেই হয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ করে তবেই আপনারা গ্রহণ করুন। আর আপনারা অবশ্যই যারা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে খুচরো পাইকারি ব্যবসায়ী আছেন, ট্রেডার যারা আছেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা এবং নাম সংখ্যা 4, 7 বা 8-এর মধ্যে পড়ে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বুঝবেন কি করে? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর। নেম নিউমারোলজি ক্যালকুলেটর, এগুলো ক্যালকুলেট করে দেখুন। যদি 4, 7 বা 8 হয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা দীক্ষা নেননি অবশ্যই দীক্ষা নিন। এ মাসেই থাকছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন দীক্ষা নিন, অসপিশিয়াস একটি ডে, অত্যন্ত লাভান্বিত হবেন। আর যারা দীক্ষিত অলরেডি তারা গুরু পূর্ণিমার দিন জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর উদ্দেশ্যে কোনো কিছু দক্ষিণা আপনারা প্রদান করুন, তাদের দেখা সাক্ষাৎ করুন, তাদের সাথে আশীর্বাদ গ্রহণ করুন। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই 3 গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। আর গুরুই তো আপনাদের অর্থের ভাবের মালিক, আপনাদের ত্রিকোণপতি তিনি আপনাদের পরিবারের মালিক। তাহলে অর্থ, পরিবার এবং আপনার ব্যক্তিত্বকে সঠিক করার জন্য গুরু কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বৃহস্পতি বর্তমানে অতিচারী, প্রোটেকশন কিন্তু আপনারা তবেই পাবেন। আর চেষ্টা করুন যতটা সম্ভব কোনো জায়গায় ঝুল ময়লা যাতে না জমতে দেওয়া যায়। সূর্যের আলো আপনারা গায়ে লাগান। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্মান দিন। আর ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা ওই তান্ত্রিক ক্রিয়াকলাপ করে কোনো লাভ হবে না। সঠিক কর্মের মাধ্যমে সঠিক পদ্ধতিতে নিজের ভাগ্যোদয়ের জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।